তাহলে এই রমজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুনাহ ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা। তথা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, সোশ্যাল স্ট্যাটাস এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন, কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন, ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন, এগুলো সকল নিয়ত থেকে বেরিয়ে আসে। সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন, এগুলো সব থেকে বেরিয়ে আসছে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন। তবেই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন। 2 নম্বর শর্ত হচ্ছে ঈমান, ঈমানের সাথে। এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, শর্ত দেওয়া হয়েছে 2টাই। একটা নিয়ত বিশুদ্ধ থাকতে হবে, 2 ঈমানের সাথে হতে হবে। ঈমানের সাথে মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোন জেনাকারী জেনায় লিপ্ত হয়, তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোন চোর চুরি করে, চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না। তাহলে বোঝা গেল, মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ঈমান বিরাজ করে না ঈমান কমে যায়?